গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা বনলতার পুষ্যি। বনলতা মানুষের চেয়ে জীবজন্তুর কাছেই বেশি সহজ। কবিদের ভাষায় এই পৃথিবী এক আজব চিড়িয়াখানা। জগতে অনেকেই কুকুর বেড়ালের মতো বাঁচতে বাধ্য হয়। বনলতার বেলায় মানেটা সেরকম ব্যঞ্জনাপূর্ণ নয়। ভাই বোন নেই বলে সে সত্যি সত্যি একগাদা জন্তু জানোয়ার ঘেঁটে বড় হয়েছে। তার বাবার আবার মাঝে মাঝেই দেওয়ালকে নানা রকম কথাবার্তা বলবার অভ্যাস আছে। মানবেন্দ্র কবি। সময় সময় তিনি দেওয়ালকে বলেন, মায়া দয়ারও একটা ট্রেনিং দরকার হয়, নইলে অনলি চাইল্ডের সেলফ সেন্টার্ড হয়ে যাবার ভয় থাকে। মা সেটা শুনতে পান বলে গজগজ করতে করতে হলেও জীবজন্তুর অত্যাচার সয়ে নেন মেয়ের মুখ চেয়ে। বনলতা আশৈশব দেখেছে তার বাবার সকলেরই অটোগ্রাফ খাতায় লিখে দেন, সুনহ মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অথচ বাড়িতে তিনি দেওয়ালকে প্রায়ই বলেন, মানুষের চেয়ে জন্তু জানোয়ার ঢের ভালো, তারা ভালোবাসতে জানে। ফলত বনলতা ধরে নিয়েছে বাড়ির বাইরে সবার উপরে মানুষ সত্য, আর বাড়ির ভেতরে মানুষের চেয়ে জীবজন্তু ঢের ভালো। তাই সে নিজের মাকে সংসারে কিছু সাহায্য করে না বটে, কিন্তু কুকুরদের নাওয়ায় খাওয়ায়, বেড়ালদের আঁতুর তোলে, পাখিদের খাঁচা পরিষ্কার রাখে, ছোলা কাউনদানা, দুধ, মাছ, মাংস, হাড্ডি সব কিছুর জোগাড় করে। ভাইবোন শূন্য বাড়িতে বনলতার সঙ্গী সাথীর অভাব নেই। তপবনে শকুন্তলার মতো প্রকৃতির সঙ্গে যোগাযোগ তারও আছে একটা, এই জীবজন্তুদের মাধ্যমে। জ্ঞানোন্মেষের আগে থেকেই কুকুরদের সঙ্গে বনলতার ঘনিষ্ঠ সংযোগ। প্রমাণ একটি মুভি ফিল্ম। একটি বিরাট প্রামে ফ্রিল দেওয়ার টুপি মাথায় একটি বাচ্চা বসে আছে। বিশাল লোমশ একটি কুকুর চেন দিয়ে প্রামের হাতলে বাঁধা। পিচ বাঁধানো চকচকে রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই কুকুর দৌড়চ্ছে, অর্থাৎ বনলতাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। টুপির তলায় বনলতাকে প্রথমে দেখা গেল ভয়ে সিঁটিয়ে পেল্লাই এক হাঁ করে চোখ বুজে সম্ভবত পাড়া কাঁপিয়ে কাঁদছে। পরের শটেই দেখা যাচ্ছে কোনো অজ্ঞাত কারণে প্রচণ্ড হাততালি বাজাতে বাজাতে দুলে দুলে ফোকলা মুখে হাসছে নির্ভীক হাসি। অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যেই সেই জন্তুর সঙ্গে তার বোঝাপড়া হয়ে গেছে। আরও প্রমাণ, হামাগুড়ি দিতে শিখেই বনলতা নাকি খাটের নিচে ঢুকে সেই বিশাল কুকুর ডিউকের ঘুমন্ত থাবা মুঠোয় তুলে মুখে পুরে দিয়েছিল। সেই থেকে হামাগুড়ি দেওয়া বাচ্চা দেখলেই ডিউক প্রাণ ভয়ে ছুটে পালায়। সেই 6 মাস বয়সেই বনলতা প্রথম নিউজ করেছিল, যদিও সে খবরের কাগজে বেরোয়নি। তারপর থেকে নানাভাবে নানা জীবজন্তু নিয়ে নিউজ করেছে, কাঠবেড়ালি, কচ্ছপ, এমনকি চামচিকে পোষা পর্যন্ত বাদ দেয়নি। কাগজে অবশ্য কোনোটাই বেরোয়নি। জন্তু এস্তক পশু পাখি নিয়ে যার কারবার, নিঃশ্বাসে প্রশ্বাসে যার বেড়ালের লোম, কুকুরের পোকা, কাকাতুয়ার পালক, কুকুর বেড়ালহীন ন্যাড়ার সংসারকে তার ঘর সংসার বলে মনেই হয় না। পুরী কি দার্জিলিং তার কাছে দুদিনেই দুঃসহ হয়ে ওঠে প্রতিপালিতদের জন্য দুশ্চিন্তায়। সেই হেন বনলতাকে যখন কলেজের ম্যাটিনে আইডল ইন্দ্রনীল বিয়ের প্রস্তাব দিল, তখন বনলতার জীবনে একটা প্রবল সমস্যার উদয় হল। ইন্দ্রনীল খৈতান বড় ব্যবসায়ীর আদুরে পুত্রই নয়, পরন্তু রীতিমতো বুদ্ধিমান, সুসংস্কৃত ছেলে। তবে আবার সমস্যাটা কি? সমস্যাটা এই যে বিয়ের প্রস্তাবের সঙ্গে সে একটা লেজুড় এঁটে দিল, একটা শর্ত, জন্তু জানোয়ারকে প্রশ্রয় দেওয়া চলবে না। ইন্দ্রনীল যে সংসারে থাকবে সেটা নোয়ার আর্ক নয়, সেখানে খেচর, ভূচর, জলচর যাবতীয় জীবজন্তু নিষিদ্ধ। নো অ্যানিমেলস মাই ডিয়ার, নো ফিশেস, নো বার্ডস, নো রেপটাইলস। I want a purely human residence for ourselves. যদিও ইন্দ্রনীলকে স্বামী হিসেবে পাওয়া মানে সবচেয়ে গ্ল্যামারাস স্বামীটি পাওয়া, নেক্সট অনলি টু উত্তম কুমার। তবু বনলতা মনস্থির করতে পারে না। 3 দিন সময় চেয়ে নেয়। চিন্তা করতে হবে। সারা জীবন বলে কথা, কুকুর বেড়াল ছাড়া কি বাঁচতে পারবে?
পিওরলি হিউম্যান রেসিডেন্স কি সত্যি সত্যি তেমন সুবিধের জানাতে হবে বনলতা ভাবল। আগে তাদের মতামতটা নেওয়া যাক। শর্ত শুনেই কবি মানবেন্দ্র চমকে উঠলেন। এ তো সেই পয়লা রাত মে বিল্লি কাট গল্পের চেয়েও ভয়ঙ্কর শোনাচ্ছে রে। হ্যাঁ শুনছ, দিনকাল কত বদলে গেছে। আমরা বিয়ের মন্তর পড়েছি, কনেকে বর বলছে, আমার প্রতি যেমন আমার প্রতিপালিত জনেদের প্রতি আর আমার গৃহপালিত পশুদের প্রতিও ঠিক তেমনি সুনজর দিও। সবাইকে নিয়ে এই গৃহের গৃহলক্ষ্মী হও। কত চমৎকার ফিলসফি বল দেখি। আর আজকালকার ছেলেদের সেলফিশ ফিলসফি দেখলে কেবল আমি আর তুমি। আশ্রিত মানুষ তো দূরের কথা, এমনকি পশু পক্ষীকেও ভালোবাসতে পারবে না। একলা আমাকে অ্যাটেনশন দাও। কি সর্বনেশে কথা? সর্বনেশে কথা আবার কি? স্বর্ণলতা আপত্তি করেন। সে ছেলে হয়তো জীবজন্তু ভালোবাসে না, সবাইকে আর তোমাদের মতো বিদঘুটে প্রকৃতির। ঠিক বলেছ মা, বনলতা জানায়। ব্যাপারটা ঠিক সেলফিশনেস নয় বোধ হয়। আসলেও জন্তু জানোয়ারদের একদম পছন্দ করে না, চিড়িয়াখানাতে বেড়াতে যেতে চায় না কিছুতেই। চায় না? কবি বাবা মাথা নাড়েন। সেটাও তো ভালো কথা নয় মা। আই স্পট দিস অ্যাজ এ ডেঞ্জারাস সিগন্যাল। ইয়াং কাপলদের পক্ষে জায়গাটা খুবই আইডিয়াল কলকাতায়। বাবার কথায় লজ্জা পেলেও বনলতা ইন্দ্রনীলের পক্ষেই সাফাই গায়। আসলে কি জানো বাবা, ওরা তো জীবজন্তু পোষেনি বাড়িতে কখনো। ও বলে চিড়িয়াখানায় বিশ্রী গন্ধ, কুকুরকে ভয় পায়, বিড়ালকে ঘেন্না করে। অনভ্যাসের দোষ আর কি। কবি মাথা নাড়েন, গম্ভীর গলায় বলেন, হুম, এ তো ব্যাড সাইন মা। জীবজন্তু যারা ভালোবাসে না তারা আসলে মানুষকেও ভালোবাসে না, তারা হার্টলেস। নো, এখানে বিয়ে করা ঠিক নয়। তাছাড়া ওরকম কন্ডিশন করে নেওয়াটা তো আরোই আপত্তিকর। একজনের শখ সাধকে হুমকি। বাহ, বেশ কথা তো। স্বর্ণলতা সুপুরি কুচনো বন্ধ করে গালে হাত দেন। আমার কথাটা কি ভুলে গেলে? কন্ডিশন করে নিনি বলি তো আজ আমার এই হেনস্থা। যা দুচক্ষে দেখতে পারি না তাই নিয়ে সংসার। আমি কি জীবনে কখনো কুকুর বেড়াল ভালোবাসি? তার মানে কি আমি হার্টলেস? যত হার্ট সব কি শুধু তোমার আর তোমার কুকুরদের বুকে? আমার দয়ামায়া নেই? কবি মানবেন্দ্র জিভ কেটে গোঁফ দুলিয়ে হা হা করে ছুটে এলেন। ছি, সে কি কথা? কে বললে তোমার দয়ামায়া নেই? দুচক্ষে দেখতে না পারলেও জীবজন্তুদের প্রতি তোমার অসীম সহ্য। নইলে আর আমার মতন একটা বুনো জন্তুকেও কেষ্টর জীব বলে এতকাল পুষছ? জীব কেটে ঘোমটা টেনে ছুটে পালানোর স্বভাব স্বর্ণলতার নয়, তাই তিনি তার বদলে সুপুরি কুচনোয় চোখ নামালেন। মুখে বললেন, আহা, কথার সিরি কি, তাও আবার বিয়ের যোগ্যী মেয়ের সামনে। জিত হয়েছে বুঝতে পেরে মানবেন্দ্র গদগদ কণ্ঠে বলেন, সবাই কি আর তোমার মতো? কুকুর বিড়াল না হয় নাই ভালোবাসলে, তবু তাদের কন্যাটা তো পোষাচ্ছ। তাছাড়া ফুল তো ভালোবাসো, গান তো ভালোবাসো। তোমার কথা আলাদা স্বর্ণ। স্বর্ণলতার খুব ইন্দ্রনীলকে পছন্দ। অমন সুন্দর জামাই পেলে কে না খুশি হয়? একমাত্র কবি টবির মতো আকাট বোকা লোকেরা ছাড়া। তিনি বললেন, কে তোমাকে বলেছে সে ছেলে যে আলাদা নয়? জীবজন্তু তো শতকরা 90 জন ভালোবাসে না। আমি মনে করি ওটা খুব হেলদি সাইন। তার মানে এই নয় যে সে গানও ভালোবাসে না, ফুলও ভালোবাসে না। জিজ্ঞেস করে দেখেছ মেয়েকে? মায়ের কথা শুনেই বনলতার মুখটি ম্লান হয়ে এলো, আর তার বাবার মুখ ঝলমলিয়ে উঠল। ঠিক কথা। তিনি হেঁকে উঠলেন। হ্যাঁ রে, ইন্দ্রনীল কি ফুল ভালোবাসে? ফুল? বনলতার ঢোক গিলে। ফুল মানে এই ধরো গোলাপ টোলাপ, নূরজাহানের হাতে যেমন থাকে। মনে মনে আকুল হয়ে ভাবতে থাকেন কবি, ফুল মানে আর কি কি হতে পারে। তক্ষুনি মনে পড়ে যায়, হস্তে লীলা কমলমলকে বালকুন্দানুবিদ্ধম, অর্থাৎ পদ্মটদ্ম কিংবা কুঁদ ফুলের মালা এনে দেয় কিছু। ভেবে দেখত। বনলতা ভাবে, না, ওসব দিয়েছে বলে তো মনে পড়ছে না। বাগান টাগান ভালোবাসে? বনলতা ভ্রু কুঁচকে চিন্তা করে জবাব দেয়, একবার হর্টিকালচার বাগানে যেতে চেয়েছিলুম ডালিয়া ফুল দেখতে। ইন্দ্র বলেছিল
আনইন্টেলিজেন্ট নেচার ডাজন্ট ইন্টারেস্ট মি। শুনে কবি মানবেন্দ্র আবার চুপ করে গেলেন প্রস্তরবৎ। 2 মিনিট নীরবতা পালন, ফুল না ভালোবাসার শোকে। তারপরেই মন খারাপটা ঝেড়ে ফেলে হাঁক পাড়েন, ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। গান গান গাইতে পারে? তোকে গান গেয়ে শোনায়? গান কই শুনিনি তো গাইতে, পারে না বোধ হয়। তা বেশ, নিজে গাইতে না পারুক, মানবেন্দ্র পারেন না, গান শুনতে তো ভালোবাসে। গানের জলসা টলসা যায়? সদারঙ্গ, রবীন্দ্র সদন, কলা মন্দির দেখা হয়? জলসায় না, দেখা হয়নি তো কখনো। কেবল যেবার কলেজ থেকে বন্যাত্রাণের জন্য চ্যারিটি শো করেছিলাম সেবারে গিয়েছিল। ফাংশনের গোড়ায় বন্যাত্রাণের বিষয়ে যে স্পিচটা ছিল সেটা ওই দিয়েছিল, কিন্তু গানের সময় ছিল না। ছিল না মানে? মানে উঠে চলে গিয়েছিল, ও বাংলা গান সহ্য করতে পারে না। আই সে। যাকগে, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইম্যাটেরিয়াল, বুঝলি? ইটস দ্য মিউজিক দ্যাট ম্যাটার্স। বাংলা না হোক অন্য গান তো ভালোবাসে, হিন্দি, তামিল, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, এনিথিং। তালে তালে মাথা নেড়ে বনলতা বলে, কি জানি, জানি না, কে জানে। ঘরে গ্রামোফোন নেই, কিংবা টেপ রেকর্ডার, ক্যাসেট, রেকর্ড শোনে না? রেকর্ড বাজাতে তো কই দেখিনি, তবে হ্যাঁ, ট্রানজিস্টার রেডিও একটা শোনে দেখেছি। রেডিওটা সবসময় খোলা থাকে, তাই তো পুলক ওকে বলে রেডিও অ্যাক্টিভ। বলেই বনলতা হেসে ফেলে। কবি মানবেন্দ্র হাসেন না, যার পর নাই সিরিয়াস মুখে চোখ তোলেন। বুঝলুম, ওতে হবে না। রেকর্ড শোনে না বলছিস? মোটে অভ্যেসই নেই রেকর্ড কেনার। তবে কোনো গানই শোনে না? ভ্রুকুটিল চোখে 2 ঠোঁট টিপে মেঝের দিকে তাকিয়ে 2 আঙুলের টেবিল বাজাতে শুরু করেন তিনি। অবস্থার সঙ্গীন দেখে স্বর্ণলতা আবার কথা জুগিয়ে দেন, তা গান না হোক বাজনা? নিশ্চয়ই বাজনা টাজনা বাজায় কিছু, সেতার টেতার। ছেলেদের ভেতর আজকাল খুব চল হয়েছে। কবি মানবেন্দ্রর মুখ সঙ্গে সঙ্গে পুনরুদ্দীপিত। ঠিক ঠিক, কোয়াইট কারেক্ট। ভোকাল না হোক, ইনস্ট্রুমেন্টাল, সেতার, সরোদ, বাঁশি টাশি? নো। ওকে, পিয়ানো, ভায়োলিন? নো। তবলা, গিটার, এমনকি হারমোনিয়ামও নয়? যা বাবা! প্রতিটি বাদ্যযন্ত্রের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ছন্দে ছন্দে ননর্থকভাবে ঘাড় নেড়ে চলেছেন বনলতা, আর ক্রমশ কমে আসছে কবি মানবেন্দ্রর কণ্ঠস্বরের তেজ। মৃদু থেকে মৃদুতর হয়ে শেষে দীর্ঘ নিঃশ্বাস হয়ে মিলিয়ে গেল তার স্বর। তারপর বললেন, তাহলে বাদ দিয়ে দে, সব কিছুতেই ফেল। কিন্তু কবিতা? পানের খিলি মুড়তে মুড়তে শেষ রক্ষার চেষ্টা করেন স্বর্ণলতা। অনেকেই তো মিউজিকের চেয়ে পোয়েট্রি বেশি পছন্দ করে। তুমি তো বলেছ কবিতার আবেদন বেশি ইন্টেলেকচুয়াল। ইন্দ্র তো অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, হয়তো সে গানের বদলে কবিতাই বেশি পছন্দ করে। রাইট। নবোদ্যমে লাফিয়ে ওঠেন কবি মানবেন্দ্র। মিউজিক বেশি ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার, কবিতাই বেশি সেরেব্রাল। হ্যাঁ রে খুকি, ইন্দ্র কি তোকে কবিতা পড়ে টড়ে শোনায়? পড়ে শোনায়নি, তবে কবিতার বইটি উপহার দিয়েছে জন্মদিনে। ব্যাস ব্যাস, তাহলেই হলো। ভালোবেসে কবিতার বই যখন দিয়েছে সেই যথেষ্ট। তার মানে সে নিজেও ভালোবেসে কবিতা পড়ে? পড়ে কি? বনলতা একটা খাপ ছাড়া প্রশ্ন রাখে। আমি ঠিক জানি না বাবা, কখনো তো দেখিনি পড়তে। না পড়লে আর কবিতার বই দিল কি করে তোকে? কি যে বলিস তুই? দিয়েছে তো আমি চেয়েছি বলে। জিজ্ঞেস করেছিল জন্মদিনে কি চাই, তখন আমি বললাম কবিতার বই চাই। এই কথা বললে? ঠিক তাই। গুড গ্রেশাস, আজকালকার ছেলেরা সারপ্রাইজও দেয় না, বলে কয়ে উপহার। তা কি কি বই দিয়েছে? অন্তত দেখা যাক তার চয়েসটা কেমন। চয়েস তো আমারই। কি কি বই চাই লিস্ট করে দিতে বলেছিল। বাহ, চমৎকার! সেটুকুও নিজে খাটবে না? না, চলবে না। নট ওয়ান পজিটিভ পয়েন্ট সোফার।
শোনো, তোমার এ জামাই আর হলো না, আশা ছাড়ো। সুপাত্র নয় মোটেই। কুকুর ভালোবাসে না, গোলাপ ফুল ভালোবাসে না, বড়ে গোলাম ভালোবাসে না, রবীন্দ্রনাথ ভালোবাসে না, সে আবার একটা পাত্র নাকি? অপরাজেয় স্বর্ণলতা নির্বিকার গলায় বলেন, তা না বাসুক, তোমার মেয়েকে তো ভালোবাসে, আমার কাছে সেইটাই যথেষ্ট। দূর দূর, একটা বাজে লোকের ভালোবাসা দিয়ে কি হবে? খুকি, মানবেন্দ্র রায় দেন, আই সাজেস্ট ইউ রিজেক্ট হিম। বনলতা কিন্তু চলে যায় না, বসেই থাকে। বসে বসে মাথা নিচু করে আঁচলের কোণটা আঙুলে জড়াতে থাকে। কিছুক্ষণ সেই দৃশ্য নিঃশব্দে নিরীক্ষণ করেন কবি মানবেন্দ্র। তারপর বলেন, বাপের তো ব্যবসা আছে বুঝলুম, ছেলে নিজে কিছু করে? বিলিতি তেল কোম্পানিতে চাকরি করছে। যেমন স্বভাব তেমনি কর্ম, খুব অয়েলি ক্যারেক্টার। তৈলাক্ত চৈত্র মনে হয়? মোটেই না, ফোঁস করে ওঠে বনলতা। খুব স্ট্রেট ফরওয়ার্ড, শুনলেই তো আমাকে কীরকম বলেছে, হয় কুকুর বেড়াল নয় ইন্দ্রনীল। ওটা বুঝি তৈলাক্ত ক্যারেক্টারের লক্ষণ হলো? তা অবশ্য ঠিক কথা। কবি মানবেন্দ্র মাথা নেড়ে স্বীকার করে নেন মেয়ের জিত। ফের কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থাকেন, কি যেন ভাবেন। তারপর বলেন, হ্যাঁ রে খুকি, তুইও কি ছেলেটাকে ভালোবাসিস? আঙুলে আঁচলের কোণ জড়াতে জড়াতে বনলতা ঘটাং করে ঘাড় কাত করে দেয়। কান দুটি বেগুনি। বাসিস তো? হুম হুম গাঁ গাঁ করে হেঁকে ওঠেন কবি মানবেন্দ্র। তবে আবার এত কথা কিসের জন্যে? এসব কনসিডারেশন তো ভ্যালিড ফর অ্যারেঞ্জ ম্যারেজেস অনলি। এটা তো দেখা যাচ্ছে লাভ ম্যারেজের কেস। লাভ ইজ ব্লাইন্ড। চোখে গান্ধারীর মতো 7 পুরো ব্যান্ডেজ বেঁধে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়া। লাভ থাকলে অগ্নিকুণ্ডই অমৃতকুণ্ড হয়ে যাবে, আর না থাকলে পুড়ে মরবে। এ তো সহজ হিসাব। লাগিয়ে দে প্যান্ডেল। কিন্তু বাবা। কিন্তু কিসের? এখনো ভালোবাসা আনসার্টেন? তা নয়, কিন্তু বলছিলাম, জীবজন্তু ছাড়া কি সত্যি সত্যি আমি বাঁচতে পারবো বাবা? যে বাড়িতে চিনিয়া মুনিয়া কিচিরমিচির করছে না, কাকাতুয়া ময়না বোল পড়ছে না, বেড়াল ছানারা পায়ে পায়ে ঘুরঘুর করছে না, বাড়ি ঢুকবা মাত্র কোনো কুকুর এসে গায়ে ঝাঁপিয়ে পড়ে আকুলি বিকেলে ওয়েলকাম করছে না, সেরকম বাড়িতে কি থাকা যায়? যায় রে যায়। কবি মানবেন্দ্র গোঁফে মোচড় দিয়ে হাসলেন। খুব যায়। চিরকাল কি আমার বাড়িতেই এত জীবজন্তু ছিল? দেখবি, ঠিক মুনিয়া পাখির মতোই কুজন গুঞ্জন করবে। নাইবা হলো মুনিয়া, ময়নার মতোই বুলি পড়বে। যদিও ময়না নয়, পায়ে পায়েও দিব্যি ঘুরঘুর করবে। নাইবা হলো বেড়াল ছানা। আর ঝাঁপিয়ে পড়ে আকুলি বিকুলি ওয়েলকাম সেও হবে। ও কর্মটি কুকুররা ছাড়া আর কেউ করতে পারে না নাকি? তোর মাকে জিজ্ঞেস করে দেখ ঠিক বলেছি কিনা। কি হচ্ছে কি? ধমকে ওঠেন স্বর্ণলতা আড়াল থেকে। মেয়ের সঙ্গে বাপের কথাবার্তার রকম সকম কি ওই? লোকে শুনলে কি বলবে? ছি ছি ছি। বাহ, ওকে বুঝিয়ে দিতে হবে না? দেখবি খুকি, কিছুরই অভাব হবে না। পাখিকে পাখি, বেড়ালছানাকে বেড়ালছানা, কুকুরকে কুকুর, অল ইন ওয়ান। স্পষ্ট দেখতে পাবি, দিব্যি চেন বগলসে বাঁধা আছে, খাঁচার ভেতর ভরা আছে, দাঁড়ের উপর বসে আছে, যখন যেমনটি মানায়। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। এই দেখছিস তো আমাকে। মরে যাই, থামো তো দেখি। কৌটো ভরা পানটি এগিয়ে দিতে দিতে এক ধমক লাগান স্বর্ণলতা। সে ধমকে মানবেন্দ্রর মিচকে হাসি মোছে না, কিন্তু বনলতা দৌড়ে পালায়। আষাঢ় মাস পড়তেই কবি মানবেন্দ্রর বাড়িতে সানাই বেজে উঠল। নতুন পুষ্যি এসে গেছে বনলতার। গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা বনলতার পুষ্যি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।